সাগর সাগর বাজান বাজান, আমি তোর পা ধরে কইতাছি বাজান, তুই আমারে রেখে যাইস না। তুই আমারে পালায় রেখে গেলে আমি এই বাড়িতে একলা কেমনে থাকুম? তুই আমার একমাত্র পোলা, তোরে ছাড়া আমি বাঁচব না। বাজান বাজান, তুই বৌমারে এই বাড়িতেই থাক, এইখানে কাম কাজ কর, দেখবি আল্লাহ সব ঠিক করে দিব বাজান। কি বললেন, কি বললেন আপনি? ও এই বাড়িতে থাকবে? আপনার ছেলে থাকে তো থাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। বিয়ের পর থেকে এমনই দেখে আসতেছি, কি এমন উন্নতি হয়েছে হ্যাঁ বলতে পারেন? শুধু চাল ডাল আনলাম, খেলাম, দিলাম, সকালে ঘুম থেকে উঠলাম। শোনেন, এইভাবে কোনোদিনও জীবন উন্নতি হয় না। জীবনে টাকা পয়সার অনেক প্রয়োজন আছে, টাকা পয়সা ছাড়া কারোই কোনো মূল্য নেই। এই শোনো, তুমি কি এইখানে থাকবে নাকি আমার সাথে যাবে? আরে বাদ দাও তো মায়ের কথা, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাবো বলে তো রেডি হয়ে গেছি নাকি? তুমি একটা কথা বললে না, এই বাড়িতে থাকলে জীবনে কোনো কিছু হবে না। আমি তাই তো সিদ্ধান্ত নিয়েছি, তোমার সাথে তোমার বাড়িতে যাব। যাওয়ার পর তোমার আব্বা আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করবে, আমি সোজা বিদেশে চলে যাবো। বাজান বাজান, তুই এটা কি কস? আমি তো শুনছিলাম তুই শ্বশুর বাড়িতে যাইতাছ, কিন্তু এখন তো শুনতাছি তুই বিদেশ যাবি। বাজান, তুই বিদেশের মাটিতে যাই কি করবি, কেমনে থাকবি? আমি মায়ের মনটা কেমনে বোঝাবো বাজান? এই শুনেন, আপনার এই ন্যাকা কান্না বন্ধ করেন বলতেছি। আপনার এই ন্যাকা কান্না দেখলে আমাদের তো জীবন চলবে না, তাই না? এই চলো তো, তুমি চলো। সাগর 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 রে, আমারে পালায় রেখে গেলি বাজান, আমি কেমনে থাকবো? আমার বুকটা যে খালি হয়ে গেল বাজান। তা বাবা, ব্যবস্থা কতদূর করলে? কিছুই তো জানালে না। হ্যাঁ, সব ঠিকঠাক হয়ে গেছে, সামান্য কিছু টাকা শর্ট পড়েছে, হ্যাঁ বুঝলি। কিন্তু এমন এক জামাইয়ের কাছে তোকে বিয়ে দিয়েছি যার নাকি 1000 টাকা বের করার ক্ষমতা নেই। কত টাকা শর্ট পড়েছে বাবা? এই 1050 হলে হয়ে যাবে সব ঠিকঠাক মতো। আচ্ছা সাগর, তোমার হাতের আংটিটা খুলে দাও তো। আমার হাতের আংটি দিয়ে কি করবে? তোমাকে দিতে বলেছি, তুমি দাও, পরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, এই নাও, এটা দিব? না, ওইটা দিয়ে কি করবো? এটা তো রূপার। বাবা, এটা দিয়ে তুমি বিক্রি করে দেখো কত টাকা হয়, আর বাদ বাকিটা তুমি ম্যানেজ করে দিবে। আরে তুমি এটা কি কাজ করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মা অনেক কষ্ট করে শখ করে আংটিটা বানিয়ে দিয়েছিল। আমি তো এখন মায়ের সাথে নেই, কদিন পর বিদেশে চলে যাব। মায়ের দেওয়া শেষ সম্বল স্মৃতি যেটা ছিল আমার কাছে, সেটা যদি আমি দেখতেও পারি তাও তো আমার ভালো লাগবে নাকি? শোনো বাবা, পেটে যদি ভাত না থাকে আর সব যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে তোমার এই মায়ের আংটি দিয়ে কি পানি খাবে? আরে বাবা, তুমি বাদ দাও তো ওর কথা। তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা করো। আংটিটা দিয়ে আগে বিক্রি করে আসো। ঠিক আছে। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। আমি যা করেছি একদম ঠিক করেছি, তুমি একটাও বেশি কথা বলবা না। আরে বিদেশের মাটিতে গিয়ে যদি 5 বছর তুমি মন দিয়ে কাজ করো, তাহলে এরকম সোনার আংটি তুমি অনেকগুলো আঙ্গুলের মধ্যে পড়তে পারবে। আর তখন শুধু সোনার আংটিই না, তখন যেইভাবে খুশি তুমি ওইভাবেই চলতে পারবে। বুঝতে পেরেছো কি বলছি? আরে তুমি সামান্য একটা আংটির মায়া ছাড়তে পারতেছো না, আর আমার বাবা যে তোমাকে কতগুলো টাকা ব্যবস্থা করে দিচ্ছে বিদেশে যাওয়ার জন্য ওইটা। আর শোনো, বিদেশের মাটিতে গিয়ে কোনো বিলাসিতা করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো কি বলছি? কারণ ওইখানে তোমাকে কেউ চিনবেও না, অতটা কেউ তোমাকে জানবেও না। একবেলা যদি তুমি খেয়ে থাকো, 2 বেলা চেষ্টা করবে না খাওয়ার জন্য, কারণ ওইখানে যাচ্ছ তুমি টাকাটা সেভ করার জন্য। বুঝতে পেরেছো কি বলছি? 5 বছরের প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা দিনের টাকা আমি পাই টু পাই হিসাব করে তোমার কাছ থেকে রাখবো। একটা দিনের টাকাও মিস যেন না যায়। সময় মতো ঠিকঠাক মতো তুমি দেশে টাকা পাঠাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি সবকিছু বুঝতে পেরেছি। বলি, ওই মাসের থেকে এই মাসে তোমার টাকা এত বেশি কেন খরচ হলো? না মানে আসলে হয়েছে কি, এই মাসে আমরা সবাই মিলে 2 বার গরুর মাংস খাইছিলাম। কি বলি, ওইখানে কি তুমি খাওয়া দাওয়া করার জন্য গেছো নাকি কাজ করার জন্য গেছো? হ্যাঁ, এই তুমি যদি ওইখানে সবার সাথে তালে তাল মিলিয়ে চলো তাহলে তো হবে না। কারণ তুমি যদি এই মাসে টাকা পাঠাতে, তাহলে বাবার 5 লক্ষ টাকা আমাদের সুদ হতো। আমাদের কি টাকা পয়সা জমাতে হবে না? আমাদের কি ভবিষ্যৎ আছে না? আরে বাবা, একসাথে চলতে গেলে তো অনেক কিছু তাল মেলাতে হয় নাকি? দেখো, তোমার এসব তাল মেলানোর কথাবার্তা বাদ দাও বলতেছি। আমার ছোট বোনটা যে তোমার কাছে আইফোন চেয়েছিল, সেটা কি তোমার মনে আছে?
শোনো, গত মাসে যেভাবেই হোক তুমি আইফোন পাঠাবে। কিভাবে পাঠাবে না পাঠাবে সেটা আমি জানি না, কারণ আমার কাছে আমার ছোট বোনের আবদার অনেক কিছু, বুঝতে পেরেছো? আইফোন পাঠাবে যেভাবেই পারো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এখন তাহলে রাখি। ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি, আমার রান্না বান্না করতে হবে। এটা কোনো কথা? আমার বাবা কত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে তাকে বিদেশে পাঠালো, আর সে ওখানে বসে বসে 2 বেলা 2 বার বাজার করে করে এনে এনে সে গরুর গোস্ত রান্না করে খায়, তাও আবার সবাইকে নিয়ে। নীলা, নীলা, বাবা তোমরা কোথায়? এদিকে এসো। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই কেমন আছি সেটা তোমার পরে জানলেও চলবে, তার আগে তুমি আমাকে বলো, তুমি কোন সাহসে আমাকে কোনো কিছু না জানিয়ে তুমি বিদেশ থেকে ডাইরেক্ট বাসায় চলে আসছো? আরে তুমি এইভাবে কথা বলছো কেন? আমার 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই আমি বাড়িতে চলে আসছি। আচ্ছা কেন কেন আসলে তুমি? আরে বিদেশের বাড়িতে অনেকেরই তো এরকম মেয়াদ শেষ হয়ে যায়, তাই বলে হুট করে এরকম দেশে কেউ চলে আসে? হ্যাঁ, তারা কোনো না কোনো ভাবে চুরিধারি করে কোনো একটা কাজ বের করে নেয়, আর সেই কাজটাই করতে। এখন বিদেশ থেকে যে বাড়িতে চলে আসছেন, কি করে খাবেন? পারবেন না তো মানুষের বাসায় কামলা দিয়েও খেতে। কি কাজ করে খাবো মানে? তুমি এসব কি কথা বলছো? বিদেশে তো 5 বছরের মতো কাজকর্ম করলাম, দেশে যেহেতু চলে আসছি চিন্তা করলাম দেশে একটা ভালো ব্যবসা বাণিজ্য করবো। ব্যবসা করবে? টাকা এনেছো তো? টাকা ছাড়া তুমি কি দিয়ে ব্যবসা করবে? হ্যাঁ, টাকা এনেছি মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তা ঠিক আছে বলো তো, আমি 5 বছরে বিদেশের মাটিতে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি, সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি। শুধু তাই না, এই মাসে তো 1 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি। যে টাকা তোমাকে দেয়া হয়েছে সেই টাকা দিয়ে বড় একটা ব্যবসা বাণিজ্য করা যেতেই পারে। কিসের টাকা? কোন টাকার কথা বলতেছো তুমি? তাছাড়া তুমি কে বলো তো যে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে? তুমি আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা পাঠাওনি। তোমাকে তো আমি চিনতেই পারলাম না। কে তুমি? বাড়িতে কি করে ঢুকলে? আরে এসব তুমি কি কথা বলছো? আমাকে তুমি চিনতে পারছো না মানে? মানে আমি বলছি শোনো, তুমি ভুল করেছো, তুমি ভুল করে অন্য বাড়িতে ঢুকে গেছো। আপনাকে তো আমরা চিনতেই পারতেছি না, আপনি কে আর এই বাড়িতে কি জন্য আসছেন? আরে তোমরা কি সব আচরণ করছো? এইটা আমার শ্বশুর বাড়ি, তুমি আমার বউ, তুমি আমার শালিকা, আমি এখানে আসবো না তো কোথায় আসবো? এই ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, কে তোর বউ? হ্যাঁ, মুখ সামলিয়ে কথা বলে দিচ্ছি, আর একবারও যদি তোর ওই মুখে আমাকে বউ বলেছিস তাহলে আবার হাতটা দেখছিস ডাইরেক্ট তোর গায়ে উঠে যাবে। হাই, যাও যাও, এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও, আর কোনোদিন যেন তোমাকে আমার বাড়ির আশেপাশে না দেখি। বাবা, আপু, তোমরা কথা বলো, আমি ইফাকে দেখিনি টলি ব্যাগে কি আছে। এই দাঁড়াও, তুমি টলি ব্যাগটা খুলবে না। টলি ব্যাগটার ভিতরে আমার টাকা পয়সা অনেক কিছু আছে, ঠিক আছে? সরি, আপনার টলিব্যাগ মানে? কি বলতেছেন আপনি এসব? আপনাকে তো আমরা চিনিই না, আপনার টলিব্যাগ কি করে এই বাড়িতে আসবে বলেন তো? যদি নিজের ভালো চান তাহলে এই বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব। তার আগে আমার যে টলি ব্যাগটা আছে এটার ভিতরে টাকা পয়সা অনেক কিছু আছে, এসব আমাকে ফিরিয়ে দাও, আমি চলে যাচ্ছি। টাকা? কিসের টাকা? এই আমার বাড়িতে তোর কিসের টাকা পয়সা নেই? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। নীলা, আমাদের এতদিনের সংসার সম্পর্ক সবকিছু মিথ্যে? হ্যাঁ, সব কিছু মিথ্যে। আরে আমি তো তোকে শুধু আমার প্রয়োজনে ব্যবহার করেছি, এখন আমার প্রয়োজন শেষ, মানে টাকা পয়সা সবকিছু এখন আমার হাতের মুঠোয়। তোকে এখন আমার না হলেও চলবে। আর শোন, তুই তোর মায়ের ছেলে, তোর মায়ের কোলে ফিরে যা, তোকে এখন আমার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে আমি ডিভোর্স দিয়েছি কিন্তু 3 মাস আগে। আমি জয় নামের একটা ছেলেকে বিয়ে করেছি। না, এইসব মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শোন, তুই বিশ্বাস করলে কি আর না করলে কি আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আজকে এই মুহূর্তে আমার বাসাতে বেরিয়ে যাবি, বুঝতে পারছিস? যা, বেরিয়ে যা। তোর মতো ছাগল পাগলের সঙ্গে কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না, বুঝলি? যা, চলে যা তুই। আর কোনোদিনও যেন তোর এই ছায়াটাও আমাদের বাড়ির 3 সীমানাতে না পড়ে। যা, বের হয়ে যা। যাচ্ছিস না কেন? যা। চল দেখি লাগেজের মধ্যে কি কি আছে। পানি, কেউ আমারে পানি দিবেন?
পানি দেন, পানি আছে, কে আমারে পানি দেন, পানি, আমারে পানি দেন, পানি, আমারে পানি দেন, পানি। এলো এলো পানি খাও। আপনার কাছে কি খাওয়ান আছে? আমারে খাওয়ান দেন, আমি অনেকদিন কিছু খাই নাই, আমারে খাওয়ান দেন। সাগর, বাজান, তুই এনে কেন? তুই রাস্তায় কেন? তুই না বিদেশে গেছিলি, অনেক বড় লোক হইতে চাইছিলি, তাহলে তুই আজকে রাস্তার পাগল কেন? মা, তুমি আর এইভাবে কইও না। তুমি তোমার পায়ে জুতা দিয়ে আমার ইচ্ছা মতো মারো, আমার গালে মারতে মারতে আমারে মাইরে ফেলো। আমি তখন মানুষ ছিলাম না, অমানুষ হয়ে গেছিলাম। আমি তোমার মনে কষ্ট দিয়ে বিদেশের মাটিতে গেছিলাম মা। বিদেশের মাটিতে যাওয়ার পর রোদে পুইরা বৃষ্টিতে ভিজা টাকা পয়সা ইনকাম করছিলাম, কিন্তু আমি তো জানতাম না এই কামাইয়ের টাকা পয়সা ধন সম্পদ আমার না। তুমি জানো মা, ওই নীলা আমার লগে বেইমানি করছে। নীলা, নীলার বাপ, নীলার বই আমার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আত্মসাৎ কইরা আমারে বাড়ি থেকে বের করে দিছে। আমার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু ছিল সবকিছু আত্মসাৎ করে দিছে। তুমি এখন কইতে পারবা আমি প্রবাসী হইয়া কেন রাস্তার পাগল? এটা তুই কি কইতাছিস বাজান? হেরা তোর টাকা কেমনে নিল? তুই কি বিদেশ যাওয়ানোর আগে তোর নামে এখন করে যাস না? না মা, এইটা তো সব থেকে বড় ভুল করছি। আমি তোমার মনে আঘাত দিয়া ওই অমানুষ জানোয়ার নীলার হাত ধরে চলে গেছিলাম। তারপর যখন বিদেশের মাটিতে গেলাম, আমার নামে আমি কোনো অ্যাকাউন্ট করি নাই। যাওয়ার পরে কষ্ট করে যা টাকা পয়সা ইনকাম করছি সব টাকা নীলার অ্যাকাউন্টে পাঠাই দিছি। এইটা আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল। আর আমি যখন দেশের মাটিতে চলে আসি, দেশের বাড়িতে আসার পরে আমি অগলগে যখন দেখা করি, আমার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আসিল, আমি ট্রলি ব্যাগটাতে যা কিছু নিয়ে আইছিলাম এই সব আমার কাছ থেকে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমার রাস্তার কুকুর ভাইবা চিনা ফেলছে। তুমি জানো মা, ওই নীলা আমারে ডিভোর্স দিয়ে দিছে। কয়দিন আগে কইলো অন্য একটা পোলারে বিয়া করছে। আমি প্রবাসী হইয়া রাস্তার পাগল হইয়া গেছি। আমি প্রবাসী রাস্তার পাগল। কে কইছে তুই রাস্তার পাগল? মা, ও মা, তুমি আমারে মাফ কইরা দাও। আমি তোমার লগে অনেক অন্যায় অবিচার করছি, সেই জন্য আল্লাহ আমারে এত বড় শাস্তি দিছে। তুমি যদি আমারে মাফ করে না দাও মা, তাইলে তো আল্লাহ আমারে মাফ করবো না। না রে বাজান, সন্তান যতই অন্যায় করুক, মা বাবার সামনে যখন আসে তখন সব বইল্লা সন্তানের বুকে টাইনা নেয়। আমি তোরে মাফ করে দিছি বাজান। চল বাড়ি চল বাজান, চল বাড়ি চল। বাজান